শখের পাখি 2.0 তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, লাভবার্ড পাখির দাম কত ও পালন পদ্ধতি। এছাড়া লাভবার্ড পাখিকে কিভাবে ব্রিডিং করানো হয়, কত বয়সে ডিম বাচ্চা করে, বছরে কতবার বাচ্চা দেয়, কিভাবে লাভবার্ড পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, এরা প্রতি মাসে কত টাকার খাবার খায়, এসবই জানবো আজকের এই ভিডিওতে। এছাড়া আপনি যদি একজোড়া লাভবার্ড পাখি কিনতে চান এবং এদের নতুন একটি সেটআপ দিতে চান, তাহলে কত টাকা খরচ হবে। লাভবার্ড খুবই চটপটে একটি পাখি। বার্ড পাখি পালনের সবচেয়ে বড় মজা হচ্ছে এসব পাখির চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশনে লাভবার্ড পাখি রাখলে বাসার সৌন্দর্য অনেক অংশেই বাড়িয়ে দেয়। আর এই পাখিটিকে আপনি পোষ মানের পর ঘরের ভিতরে ছেড়ে পালতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক লাভবার্ড পাখির ব্রিডিং বিস্তারিত। লাভবার্ড পাখি ব্রিডিং এ যায় যখন ভালো খাবার দাবার পায়। প্রাকৃতিকভাবে এরা আফ্রিকার বন জঙ্গলে ঘুরে বেড়ায়। এরা বিভিন্ন বড় বড় গাছের ফাটলে নিজেদের বাসা বানায়। অন্যদিকে ব্রিডিং এর জন্য খাঁচায় পাললে লাভবার্ড পাখিকে বড় দেখে খাঁচা দিতে হয়। লাভবার্ড পাখির সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি। তবে আরো বড় খাঁচা ব্যবহার করতে পারলে সেটা আরো ভালো। এছাড়া লাভবার্ড পাখির খাঁচার ভিতরে একটি করে কাঠ বা বাঁশের লাঠি দিতে হবে, বসতে পারে। লাভবার্ড যেহেতু খেলা করতে পছন্দ করে, তাই তাদের খাঁচার ভিতরে দুই একটি কাঠের খেলনা দেওয়ার ব্যবস্থা করবেন। ছাড়া দুই একটা চুড়ি খাঁচার ভিতরে ঝুলিয়ে দিতে পারেন। লাভবার্ড পাখির খাঁচার ভিতরে একটি পানির পাত্র, একটি খাবারের পাত্র ও একটি গ্রিডের পাত্র দিয়ে রাখতে হবে। এছাড়া খাবার পানি সবসময় দিয়ে রাখবেন। এছাড়া ব্রিডিং এর জন্য খাঁচার ভিতরে, খাঁচা যদি বড় আকৃতির হয় খাঁচার ভিতরে ব্রিডিং বক্স দিয়ে দিবেন, বা খাঁচা যদি ছোট হয় খাঁচার বাইরে ব্রিডিং বক্স লাগিয়ে দিবেন এবং খাঁচার ভিতরে প্রবেশের একটি ব্যবস্থা রাখতে হবে। ব্রিডিং বক্স দিতে না চাইলে খাঁচার ভিতরে একটি হাঁড়ি বসিয়ে দিতে পারেন। হাঁড়ির ভিতরে ফাঁকা থাকবে, কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনি এদের বাসা তৈরি করার জন্য কিছু খড়কুটা খাঁচার ভিতরে দিয়ে রাখবেন, পাখি নিজেই নিয়ে তাদের বাসা বানিয়ে নিবে। তবে মাঝে মধ্যে হাঁড়ি বা ব্রিডিং বক্স আপনি আপনার পাখিকে যেটাই দেন মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হবে। লাভবার্ড পাখি পালন করলে বাসার এক কোণায় রাখতে হবে, যেখানে মানুষের যাতায়াত কম হয়, বা এমন জায়গায় রাখবেন যেখানে মানুষ অত চলাফেরা করে না। এছাড়া বেলকুনিতে রাখতে পারলে আরো ভালো। ডিম বাচ্চা করার জন্য নিলিবিলি পরিবেশ পছন্দ করে। লাভবার্ড পাখিকে ব্রিড করানোর সর্বনিম্ন বয়স হচ্ছে 1 বছর। তবে 1.5 বছর বয়সে করলে সবচেয়ে ভালো। বছরে 2বারের বেশি ব্রিড করানো উচিত নয়। তবে সর্বোচ্চ বছরে 3বার এদের কাছ থেকে ডিম বাচ্চা করতে পারবেন। এরা সাধারণত 4টা থেকে 6টা করে ডিম পারে। কখনো কখনো 8টা ডিমও পারতে দেখা যায় এবং মেয়ে পাখি একাই ডিমে তা দেয়। সবকিছু ঠিকঠাক থাকলে মোটামুটি 20 থেকে 25 দিনের ভিতরে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং ডিম ফুটার পর সর্বোচ্চ পুষ্টিমানের খাবার এদের প্রোভাইড করতে হবে। এবার আপনি জানবেন লাভবার্ড পাখি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হচ্ছে লাভবার্ড পাখির খাদ্য তালিকা কি, সেটার সিড মিক্স কি, সিড মিক্স কিভাবে তৈরি করতে হয় বা এদের কি কি খাওয়াবেন। এখানে লাভবার্ড পাখির 5 কেজি খাবারের একটি লিস্ট তুলে ধরা হলো। লাভবার্ড পাখির জন্য আপনি যদি 5 কেজি খাবার তৈরি করতে চান, তবে মোটামুটি 5 থেকে 7টা উপকরণের প্রয়োজন হবে। 1 নম্বর উপকরণ হচ্ছে চীনা। লাভবার্ড পাখির 5 কেজি খাবার তৈরিতে 4 কেজি চীনা দিবেন। আর চীনার পরিবর্তে আপনি ক্যানারিও ব্যবহার করতে পারেন, অথবা চীনা 2 কেজি ক্যানারি 2 কেজি আপনি এইভাবেও মিক্স করতে পারেন। 4 কেজি চীনা বা 4 কেজি ক্যানারি নেবেন, এর সাথে 500 গ্রাম ধান মিশাবেন, সাথে 300 গ্রাম সূর্যমুখীর বীজ, 200 গ্রাম গম মিশাতে পারেন বা বাজরা মিশাবেন 200 গ্রাম, অথবা 100 গ্রাম গম ও 100 গ্রাম বাজরা মিশাতে পারলে আরো ভালো। আর মিশাতে হবে কুসুম ফুলের বীজ 150 গ্রাম। এই হচ্ছে টোটাল 5 কেজি খাবার বানানোর একটা চার্ট। এটা দেখে আপনারা খাবার বানাতে পারেন। আর আপনি যদি রেডিমেড প্যাকেটজাত সিড মিক্স কিনতে পারেন তাহলে ভালো। এবার আসুন জেনে নেওয়া যাক লাভবার্ড পাখির দাম কত বা এদের পালনে কত খরচ হয়। সাধারণত লুটিনো পেস ফেডস লাভবার্ড 5,000 টাকা শুরু করে 10,000 টাকা পর্যন্ত এদের বেচা কেনা হয়। তবে যদি পাখির কোয়ালিটি খারাপ থাকে 3-4 হাজার টাকার ভিতরেও অনেকে বিক্রি করে দেয়। আর আপনি যদি সাধারণ লাভবার্ড পাখির বাচ্চা কিনতে চান তাহলে
2000 থেকে 4000 টাকার ভিতরে এক জোড়া বাচ্চা পেয়ে যাবেন। এবার আসুন জানি লাভবার্ড পাখি পালনে খরচ কেমন। লাভবার্ড পাখি পালন করতে গেলে আপনাদের প্রথমে প্রয়োজন হবে খাঁচা। খাঁচাটার দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 24 ইঞ্চি এবং উচ্চতা হবে সর্বনিম্ন 20 ইঞ্চি। এটা কিন্তু লাভবার্ড পাখির সর্বনিম্ন খাঁচা। এরকম একটি খাঁচায় আপনি এক জোড়া লাভবার্ড পাখি পালন করতে পারবেন। আপনি যদি এরকম খাঁচা রেডিমেড কিনতে চান তবে 300 টাকার থেকে 600 টাকার ভিতরে একটি খাঁচা পেয়ে যাবে। এছাড়া পাখির জন্য ব্রিডিং বক্স বা হাড়ির ব্যবস্থা করে দিতে হবে। নর্মাল হাড়িগুলো 100 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবেন। বাজিকার পাখির জন্য যদিও আমরা ছোট সাইজের হাড়ি ব্যবহার করি, তবে লাভবার্ড পাখির জন্য একটু মাঝারি সাইজের হাড়ি ব্যবহার করা ভালো। এবার আসুন জেনে নেই লাভবার্ড পাখি পালনের খাবার খরচ কেমন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আপনি যদি এক জোড়া লাভবার্ড পাখি পালেন বা এদের কোনো বাচ্চা না থাকে তাহলে 1 মাসে হাফ কেজির মতো খাবার খাবে। এরা অনেক খাবার নষ্ট করে, তবে 600 গ্রামের উপরে যাবে না। প্রতি কেজি খাবারের দাম 80 থেকে 150 টাকার ভিতরে হয়ে থাকে। আসলে খাবারের দামটা অনেক বেশি আপ ডাউন করে। তবে সবকিছু মিলিয়ে লাভবার্ড পাখির ফল টল খাবে আপনার সর্বোচ্চ 80 থেকে 100 টাকার মতো খরচ হবে। সর্বোচ্চ গেলে 150, এর বেশি হওয়ার কথা না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।